আজকে আমি আলোচনা করব হাউ আই ক্রিয়েট গ্যাং চার্ট ইউজিং মাইক্রোসফট এক্সেল। আমরা এখানে এই টেবিলটার মাধ্যমে আমরা একটি পূর্ণাঙ্গ গ্যাং চার্ট তৈরি করব, যে গ্যাং চার্টের আকৃতিটা হবে নিচের বক্সে এরকম। তা এখন আমি বলি গ্যাং চার্টটা কি কি কাজে লাগে। সেটা হলো গ্যাং চার্ট হলো একটি প্রতিষ্ঠান বা প্রকল্পের সময়সূচির ভিজুয়াল উপস্থাপনা, যা প্রতিষ্ঠান বা প্রকল্পের বিভিন্ন কার্যকলাপের শুরু এবং সমাপ্তির তারিখ দেখায়। এর দ্বারা একজন ম্যানেজার বা প্রতিষ্ঠান বা প্রকল্প প্রধান কার্যকলাপের অগ্রগতি মনিটরিং করেন বা করতে সাহায্য করে। এইখানে এই হুবহু এইরকম গ্যাং চার্টটা আমরা আজকে তৈরি করব। তা আমি আমার মূল কাজে যাই, ওয়ার্ড ফাইলে। আমার এখানে ডেভেলপ মান্থলি অ্যাক্টিভিটি প্ল্যান, ফিল্ড ভিজিট, রিপোর্ট প্রিপারেশন, মিটিং ওয়ার্কশপ, ভেহিকেল লগবুক চেকিং, তারপরে অ্যাকাউন্টস ভাউচার চেকিং। কোন কোন অক্টোবর মাসের কোন কোন তারিখে কোন কোন তারিখ পর্যন্ত আমি কি কি কাজ করব এখানে একটা টেবিলের মাধ্যমে আছে। এইটা আমরা প্ল্যানার হিসাবে কিভাবে গ্যাং চার্ট মাধ্যমে উপস্থাপন করা যায় সেটা আমরা এখন আজকে শিখব। তা ফার্স্টে আমি এই ডেট, এই সম্পূর্ণ ডেটটাকে, স্টার্ট ডেটটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে ইনসার্টে যাব। ইনসার্টে যাই বারে আমি ক্লিক করে আমি সেকেন্ড স্কেচ বার আমি এইটাতে ক্লিক করব। এখন এটাকে আমি একটু নিচে সাজাই, এখানে নিচেই আনি, আমি একটু বড় করি এবং এখানে আনি। আমি ডেটটাকে উঠাই দিচ্ছি, এখানে এটা আমার লাগতেছে না, এটা একটু বড় করি আপনাদের বোঝানোর জন্য। আচ্ছা, আমি আর একটু ছোট করি এটাকে, তাহলে আপনারা দেখতে পারবেন ভালো করে। হ্যাঁ, এক স্ক্রিনে আরো ছোট করি, সুন্দরভাবে দেখা যায় যাতে স্ক্রিনে। হ্যাঁ, এখন আমার এটা হওয়ার পরে আমি ডান মাউস ক্লিক করব। এই স্কেচ বারের এখানে ডান মাউস ক্লিক করে আমি সিলেক্ট ডাটাতে যাব। সিলেক্ট ডাটাতে যাই, এখানে আমার ডেট হয়ে গেছে, আমি এখন অ্যাড করব ডেজ। অ্যাড করব ডেজের হেডারটা ফার্স্টে নিব, সিরিজ নেম আর সিরিজ ভ্যালুটা কোনটা আমার ওই ডেটের যে কয়দিন আছে সেই ডেগুলো আমি এখানে সিলেক্ট করব। সিলেক্ট করে ওকে করব। ওকে করার পর ডাইন সাইডে এডিটে ক্লিক করব। এই এডিটে ক্লিক করে আমার হচ্ছে লিস্ট অফ টাস্ক, লিস্ট অফ টাস্ক হেডার বাদ দিয়ে আমি বাকি অ্যাক্টিভিটিগুলো আমি এখানে এটুকু সিলেক্ট করব। সিলেক্ট করে আমার হচ্ছে পূর্ণাঙ্গ একটা হয়ে গেল। এখন এখানে আমার কাজটা হচ্ছে আমি ভিতরের নীল এই যে বর্ডারটা আছে এইটাকে আমি উঠায় ফেলবো। উঠায় ফেলবো কিভাবে? আমি ফরম্যাট সেলে যাব। সেলে যেয়ে আমি আমার হচ্ছে এটাকে আমি নান করব। প্রত্যেকটা এটাকে আমি নান করব। হ্যাঁ, নান করব। এটাকে আমি নান করব। একবারেও করা যায়, আমি আস্তে আস্তে আপনাদের দেখাচ্ছি সাদা করে, যাতে আপনারা বুঝতে পারেন। তারপরে এটাকেও আমি ধরে এটাকে সাদা করতেছি, এটাও সাদা করতেছি, সাদা করতেছি। এখন এইখানে এটাও সাদা করব আমি, এখন হয় না, এটা আমি আবার সাদা করব। আমি হচ্ছে ফরম্যাটে যাব। ফরম্যাটে যেয়ে আমি ফিল সাদা করলাম। এটা হওয়ার পরে আমি এখন এই লাল যে অ্যাক্টিভিটি আছে এই লাল জায়গাটাতে আমি ডাবল ক্লিক করে এখানে ক্লিক করে আমি ডান মাউস ক্লিক করে অ্যাড ডাটা ভ্যালু লেভেল দিব। এখন অ্যাড ডাটা লেভেল হয়ে গেছে, এটাকে এখন আউটসাইডে মাউস ক্রিয়েট করে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমি ফন্ট একটু বড় করে আপনাদের দেখাইতে চাচ্ছি, বোল্ড করে, এবং এটাকে আমি একটা অন্য কালার দিই। হ্যাঁ, আপনারা যাতে বুঝতে পারেন, হলুদ কালার দিলাম, যে এইটা হচ্ছে আমার কোন দিন কোন কাজটা কতটুকু অগ্রগতি হবে। এখানে আপনি ডাটা পুট করলে এখানে কতটুকু হয়েছে সেটা দিলেই বোঝা যাবে। আরেকটা আমার কাজ আছে, যেটা হচ্ছে আমার স্টার্ট, এইটাকে আমি একটু ভ্যালু বানাবো। এটা কন্ট্রোল সি দিয়ে এখানে একটু আমি
আমি পরেরটাতে যাই। এইখানে একটু আমি এটা ক্লোজ করে দেই। দিয়ে আমি এখানে পেস্ট করব। এই ১ তারিখেরটা আমি এখানে ডাউন ক্লিক করে পেস্ট স্পেশাল ভ্যালু বানাবো। আমি কি কারণে বানাচ্ছি পরে স্টার্ট এবং এন্ড। তার মানে গ্রাফটা আমার শুরুর থেকে ১ তারিখ থেকে শুরু হবে এইজন্য। এটাও কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচে এটা পেস্ট স্পেশাল ভ্যালু করলাম। ভ্যালু করলাম। এখন এই যে ডেট সিরিজ আছে এর ডান মাস ক্লিক করে আমি ফরমেট এই যে ডেটটা আছে যেটা ফরম্যাট আবারও দেখাচ্ছি এই নিচের এই ডেটটাকে সিলেক্ট করে ডাউন মাস ক্লিক করে ফরম্যাট অ্যাক্সেস এখানে আমার স্টার্ট ভ্যালু এবং এখানে মিনিমাম এবং ম্যাক্সিমাম ভ্যালুটা আমার ডেট ভ্যালুটা দিতে হবে আমার হচ্ছে 45566 আচ্ছা এটা ইংলিশ করতে হবে 45566 তারপরে হচ্ছে আমি এখানে দিচ্ছি 45596 হ্যাঁ তার মানে আমি দেওয়ার কারণটা হচ্ছে আমার এটা হচ্ছে ১ তারিখ থেকে আমার কাজটা শুরু হয়ে গেল। স্টার্টিংটা আমার হচ্ছে ১ তারিখ থেকে আমি যাতে দেখাচ্ছি। তারপরে এখানে অ্যা বক্সটাকে আমি একটু ডাবল ক্লিক করে আমি ফিল করব। বর্ডার দিব সলিড। হ্যাঁ? সলিড না, এটা নো বর্ডার। আমি হচ্ছে এইটাতে ক্লিক করে বর্ডারটাতে যাই। আচ্ছা না এখানে আমি ফরম্যাটেই দেই এখানে। এখান থেকে আমি আউটলাইনটা আমি কালো করে দিচ্ছি। এটাও হবে। আপনার হচ্ছে আবার একটু বড় করে দেই। ফরম্যাটে যেয়ে আউটলাইন আমার হচ্ছে এখানে অনেক বড় আছে, মোটা আছে। আপনি মোটা একটা আউটলাইন দেন। তারপরে হচ্ছে এটাকে একটু আমি নামাই দেই বড় করেই। হ্যাঁ? তারপরে এখন এখানে আপনার বড় করতে পারবেন, আপনি ছোট করতে পারবেন সবকিছু এখানে আমি বাড়ায় দেই। এটাকে একটু বাড়ায় দিলে আপনার গ্যাপটা বাড়বে, এটা ছোট হবে, এটাকে বড় করে দিলাম। এইভাবে আপনারা অ্যাক্টিভিটি প্ল্যান তৈরি করবেন এবং এখানে আমি আরো সাজাই আপনাদের যাতে সুন্দর হয়, এটা সুন্দর হয়। হ্যাঁ? তা এখন আমার এটা লাগবে না, আমি এটা ডিলিট করে দিলাম। এখন এইটাই হচ্ছে আমাদের মূল কাজ। এখন আপনি যদি কোনো কাজের অগ্রগতি কি পরিমাণ হইছে, আপনি যদি এখানে ৩ তারিখ দেন, হ্যাঁ? এখানে ২ তারিখ দেন, তাহলে দেখা যাচ্ছে আপনার কাজটা কমে আসতেছে। আপনার টার্গেট হচ্ছে ৩ তারিখ পর্যন্ত। আমি আনডু করে দিচ্ছি। এইটাই হচ্ছে আমাদের আজকে গ্যান্ট চার্ট কিভাবে তৈরি করা যায়, একটি অ্যাক্টিভিটি প্ল্যানের স্টার্ট ডেট এবং এন্ড ডেট এবং কতদিন কাজ করব সেটা নিয়ে। ধন্যবাদ। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা লাইক, সাবস্ক্রাইব করবেন। আর নতুন যারা আছেন তারা তো দেখতেছেনই, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ।